হন্টেড একটা প্লেসে যদি তোমার গ্রামের বাড়ি হয় আর জিন যদি তুমি প্রায় দেখতে পাও তাহলে ফাইনালি আমি গ্রামে যাইতেছি। আর আমি যে কি হ্যাপি ছিলাম আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো। চিন্তা করো গ্রামে যাওয়ার মানুষের কি পরিমাণ ক্যারা থাকলে সকাল 5টার সময় উঠে একদম সেজে গুজে আমি রেডি। যেহেতু আমার রেডি হওয়া শেষ তো তাড়াতাড়ি করে নামতেছিলাম, কারণ আমার মা আমাকে ডাকতেছিলেন তাড়াতাড়ি আসো নাস্তা করে নাও। অ্যান্ড দেন আমি নাস্তা করতে বসে পড়ি। সকালবেলা নাস্তা করতে আমার অনেক কষ্ট হয়, কোনো মতো একটা রুটি খেয়ে আমি বের হয়ে পড়ছি, কারণ তাড়াতাড়ি না বের হলে আমরা আবার জ্যামে পড়তে পারি। সকালবেলা রওনা দিলে একটাই মজা, কোনো জ্যাম ট্যাম নেই। তারপর রাস্তায় একটা ব্রেকে হচ্ছে চা খেয়ে নেই। ভাই লিটারালি ফাইনালি গ্রামে এসে পড়ছি। অ্যান্ড একদিনের ট্রিপে যেহেতু আসছিলাম সো আমার অতটাও ভালো লাগছে না, বাট হ্যাপি ছিলাম যে না গ্রামে আসছি। ফাইনালি আমি বাসায় চলে আসি। আর আসার পরপরই হচ্ছে আমার ব্যাগগুলো উপরে নেওয়া হয়। আমি বলতে আমার মার আর আমার ব্যাগগুলো উপরে নেওয়া হয়। এরপরে মা হচ্ছে আশেপাশে সবকিছু দেখতেছিল। অ্যান্ড দেন আমি সানলাইট পেয়ে আমিও আমার নিজের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। অফকোর্স আমি হ্যাপি মুডে ছিলাম। এরপরে হচ্ছে বাসা যাওয়ার পর অনেকে দেখা করতে আসে, আর আমি তারপর একটু ড্রেস চেঞ্জ করে আরেকটা বাসায় চলে যাই। এটা আমার একটা ভাইয়ের বাসা ছিল, আর তার বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করি। তার কারণ ছিল আমাদের বাসায় গ্যাস ছিল না, মানে চুলাই নষ্ট। সো আলটিমেটলি বাইরে খাওয়া ছাড়াও কোনো উপায় ছিল না। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমার বড় ভাই যে ক্যাম্পাসে পড়তেন, মানে আমার বড় ভাই আর বড় ভাবি পড়াশোনা করতো, সেই ক্যাম্পাসে আমরা ঘুরতে আসি, মানে টাঙ্গাইল মাওলানা ভাসানী